বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা। এটি রংপুর শহরের হনুমানতলায় অবস্থিত। চিড়িয়াখানাটি 1989 সালে স্থাপিত হলেও 1992 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 21.51 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে সবুজ গাছগাছালি ও নানা ধরনের বন্য পশু পাখি। এছাড়াও এখানে রয়েছে শিশু পার্ক ও কৃত্রিম জলরাশি। পাহাড়ি ময়না পাখি, এটি মাঝারি আকারের কথা বলা পাখি। সারা পৃথিবীতে এদের আবাস। খাদ্য হিসেবে বিভিন্ন ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। লাল গলা টিয়া, এটি অতি পরিচিত সুদর্শন প্রজাতির পাখি। বাংলাদেশে মোট 6 প্রজাতির টিয়া পাখি দেখতে পাওয়া যায়। খাদ্য হিসেবে বীজ, ফুলের রস খেয়ে জীবন ধারণ করে। চিড়িয়াখানায় এদের পাউরুটি, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, ফলমূল খাওয়ানো হয়। 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা। এই সুন্দর পাখিগুলোর নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গন্ধগোকুল, এরা বৃক্ষবাসী, নিশাচর ও একাকী থাকতে পছন্দ করে। রেশাস বানর অথবা লাল বানর, একসময় রেশাস বানর সারা দেশ জুড়ে বিরাজ করত। এখন ঢাকা সহ দেশের মাত্র কয়েকটি শহর ও গ্রামে এবং বনাঞ্চলে এদের দেখা মেলে। এদের হাত দিয়ে ডালপালা আঁকড়ে ধরার ক্ষমতা প্রবল। ভালো সাঁতার ও কাটতে পারে এরা। লাফিয়ে চলে এবং মানুষের মতো পিঁড়িতে বসতে পারে এরা। খাদ্য হিসেবে কলা, পাউরুটি, ফলমূল, চীনাবাদাম, ছোলা, শসা, সিদ্ধ ডিম ইত্যাদি খেয়ে থাকে। এরা সাধারণত একটি বাচ্চা দেয় এবং বাচ্চা দীর্ঘ সময় ধরে মায়ের বুকে আটকে থাকে। মাস 3 বয়সের বাচ্চা মায়ের কোল ছেড়ে মায়ের খুব কাছাকাছি খেলাধুলার চেষ্টা করে। এ সময় বাচ্চাদের উপর কড়া নজর রাখে। 12 থেকে 15 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। চিত্রা হরিণ, চিত্রা হরিণ বাংলাদেশের সুন্দরতম বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম। পুরুষ হরিণের শিং থাকে, কিন্তু স্ত্রী হরিণের শিং থাকে না। প্রাপ্তবয়স্ক পুরুষ হরিণের প্রতি বছর একবার শিং খসে পড়ে। খাদ্য হিসেবে ঘাস, পাতা, গুল্মলতা, ফলমূল, ছোলা, টকজাতীয় খাবার বেশি পছন্দ করে। চিড়িয়াখানায় এদের ঘাস, ঋতুভিত্তিক বিভিন্ন শাকসবজি ও ছোলা, গমের ভুসি ইত্যাদি দানাদার খাদ্য দেওয়া হয়। এরা সাধারণত একটি বাচ্চা দেয়। এরা 10 থেকে 15 বছর বেঁচে থাকে। ক্যাশোয়ারি, কালো ও নীল বর্ণ মিশ্রিত। বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা, এটি রংপুর শহরের হনুমানতলায় অবস্থিত। চিড়িয়াখানাটি 1989 সালে স্থাপিত হলেও 1992 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 21.51 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে সবুজ গাছগাছালি ও নানা ধরনের বন্য পশু পাখি। এছাড়াও এখানে রয়েছে শিশু পার্ক ও কৃত্রিম জলরাশি। পাহাড়ি ময়না পাখি, এটি মাঝারি আকারের কথা বলা পাখি। সারা পৃথিবীতে এদের আবাস।
খাদ্য হিসেবে বিভিন্ন ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। লাল গলা টিয়া, এটি অতি পরিচিত সুদর্শন প্রজাতির পাখি। বাংলাদেশে মোট 6 প্রজাতির টিয়া পাখি দেখতে পাওয়া যায়। খাদ্য হিসেবে বীজ, ফুলের রস খেয়ে জীবন ধারণ করে। চিড়িয়াখানায় এদের পাউরুটি, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, ফলমূল খাওয়ানো হয়। 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা। এই সুন্দর পাখিগুলোর নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গন্ধগোকুল, এরা বৃক্ষবাসী, নিশাচর ও একাকী থাকতে পছন্দ করে। রেশাস বানর অথবা লাল বানর, একসময় রেশাস বানর সারা দেশ জুড়ে বিরাজ করত। এখন ঢাকা সহ দেশের মাত্র কয়েকটি শহর ও গ্রামে এবং বনাঞ্চলে এদের দেখা মেলে। এদের হাত দিয়ে ডালপালা আঁকড়ে ধরার ক্ষমতা প্রবল। ভালো সাঁতার ও কাটতে পারে এরা। লাফিয়ে চলে এবং মানুষের মতো পিঁড়িতে বসতে পারে এরা। খাদ্য হিসেবে কলা, পাউরুটি, ফলমূল, চীনাবাদাম, ছোলা, শসা, সিদ্ধ ডিম ইত্যাদি খেয়ে থাকে। এরা সাধারণত একটি বাচ্চা দেয় এবং বাচ্চা দীর্ঘ সময় ধরে মায়ের বুকে আটকে থাকে। মাস 3 বয়সের বাচ্চা মায়ের কোল ছেড়ে মায়ের খুব কাছাকাছি খেলাধুলার চেষ্টা করে। এ সময় বাচ্চাদের উপর কড়া নজর রাখে। 12 থেকে 15 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। চিত্রা হরিণ, চিত্রা হরিণ বাংলাদেশের সুন্দরতম বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম। পুরুষ হরিণের শিং থাকে, কিন্তু স্ত্রী হরিণের শিং থাকে না। প্রাপ্তবয়স্ক পুরুষ হরিণের প্রতি বছর একবার শিং খসে পড়ে। খাদ্য হিসেবে ঘাস, পাতা, গুল্মলতা, ফলমূল, ছোলা, টকজাতীয় খাবার বেশি পছন্দ করে। চিড়িয়াখানায় এদের ঘাস, ঋতুভিত্তিক বিভিন্ন শাকসবজি ও ছোলা, গমের ভুসি ইত্যাদি দানাদার খাদ্য দেওয়া হয়। এরা সাধারণত একটি বাচ্চা দেয়। এরা 10 থেকে 15 বছর বেঁচে থাকে। ক্যাশোয়ারি, কালো ও নীল বর্ণ মিশ্রিত বড় আকারের পাখি ক্যাশোরি। দেখতে অনেক সুন্দর, কিন্তু উড়তে পারে না। শক্ত পা ও মাথার মুকুটের সাহায্যে এরা আত্মরক্ষা করে থাকে। ইমু পাখি, এটি উচ্চতার মানদণ্ডে বিশ্বের 2য় বৃহত্তম পাখি। ইমু পাখি উড়তে পারে না। উট পাখি, ইমু পাখির মতো উট পাখিও উড়তে পারে না। অনেক বিষয়েই উট পাখি সেরা। সবচেয়ে উঁচু, সবচেয়ে ওজনদার, সবচেয়ে দৌড়বাজ। উট পাখি ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। ভূচর পাখিদের মধ্যে এটাই সবচেয়ে দ্রুতগামী এবং একমাত্র পাখি যার পায়ে মাত্র 2টি আঙ্গুল। গাধা, এরা খাদ্য ও পানির জন্য অনেক দূর ভ্রমণ করতে পারে। প্রশস্ত, খুরযুক্ত, শক্তিশালী প্রাণী যা মরুভূমিতে বসবাসের উপযুক্ত। ঘোড়া পরিবারের মধ্যে গাধা সবচেয়ে ছোট। এরা দলবদ্ধভাবে বসবাস করে। এরা 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। পুরুষদের সাধারণত বাদশাহ এবং স্ত্রী রানী নামে ডাকা হয়। ভারতীয় সিংহ, খাদ্য হিসেবে এরা হরিণ, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি শিকার করে। তবে চিড়িয়াখানায় গরুর মাংস খেতে দেওয়া হয়। এরা সাধারণত দিনে 20 ঘন্টা পর্যন্ত বিশ্রাম ও ঘুমিয়ে কাটায়। এরা 2 থেকে 5টি বাচ্চা দেয়। 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা। হনুমান, গ্রিফন শকুন, এদের দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ, কিন্তু ঘ্রাণশক্তি নেই বললেই চলে। খাদ্য হিসেবে মূলত প্রাণীর মৃতদেহের মাংসপেশি ও নাড়িভুড়ি খেয়ে থাকে এবং 25 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা।
এই বিশাল খাঁচার মধ্যে রয়েছে নানা ধরনের বক পাখি ও সারস পাখি। এই খাঁচার মধ্যেই ওরা বাসা তৈরি করেছে এবং বাচ্চা উৎপাদন করছে, যা দেখতে মনোমুগ্ধকর। সত্যি মন ভালো করার মতো প্রাকৃতিক ছবি। ময়ূর পাখি। ময়ূর ভারতের জাতীয় পাখি। পুরুষ ময়ূরের পেখম থাকে, কিন্তু স্ত্রী ময়ূরের পেখম থাকে না। 10 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা। অজগর 21 বছর পর্যন্ত বেঁচে থাকে এসব প্রাণী। মুখ পোড়া বাদামি হনুমান। এরা 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের ডাকনাম পবন। বনবেড়াল। এরা 12 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। ঘড়িয়াল খাদ্য হিসেবে নলা মাছ খেয়ে থাকে। এরা 13 থেকে 14 বছর বয়সে বয়সপ্রাপ্ত হয়। এরা বালিতে গর্ত করে 20 থেকে 95টি ডিম পাড়ে। 71 থেকে 93 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা 29 বছর পর্যন্ত বেঁচে থাকে। জলহস্তী। এটি একটি তৃণভোজী প্রাণী। এরা সাধারণত বেশিরভাগ সময় পানিতেই থাকে। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটি পর্বে। খোদা হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।